नमस्कार बंधुरा वेलकम बैक टू माय चैनल। बंधुरा आशा करছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি রান্না করব দেখো এই মুরগির মেটে গিলে পা এগুলো মিলে দুর্দান্ত একটা টেস্টি রেসিপি আমি তৈরি করব। যারা এগুলো খাও না তারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো সবার প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ আমি সরষের তেলেই করব। দিয়ে দিলাম 3টে তেজপাতা আর দিয়ে দেব গরম মশলা। এখানে দারচিনি এলাচ লবঙ্গ দেওয়া আছে আর দিয়ে দিলাম জিরে। জিরেটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা জিরে ফুটে উঠেছে, এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। বড় সাইজের 3টি পেঁয়াজ দিয়ে দিলাম বড় একটা টমেটো কুচি। এখন আমি ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে এখানে ভালো করে একটু কষে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। আমি 2 চামচ লবণ দিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে এবার ভালো করে আমি আবারও একটু কষে নেব। মোটামুটি কষে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব রসুন বাটা আর আমি দিয়ে দেব এখানে 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো ঝালটা বুঝে দিতে হবে। তোমরা যেমন ঝাল পছন্দ করো ঠিক তেমনই ঝাল দিয়ে মশলাটা কষতে হবে। দেখো বন্ধুরা এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে কষে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো যে মোটামুটি কষা হয়ে গেছে। তেলটা উপরে ভেসে আসছে, মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু তেলটা খুবই কমিয়ে দিয়েছি, কারণ মুরগি যে স্কিন আছে তো স্কিনে অনেক তেল থাকে, এর জন্য আমি তেলটা অনেক কমিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে গিলে মেটে পা আর মুরগির স্কিন ছাড়া এক টুকরোও কিন্তু এখানে চিকেন নেই। তো এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়, যারা খাও না প্লিজ একবার খেয়ে দেখো না। এইভাবে রান্না করে ভীষণ ভালো লাগবে। এরপরে তোমরা চিকেন খেতে চাইবে না, শুধু এটা এইভাবেই রান্না করে খেতে চাইবে। তো বন্ধুরা এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো আমি কষার সময় মশলাটা যখন কষেছিলাম জিরে গুঁড়ো দিইনি, এখানে আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এইভাবে যখন মাংসটা কষবে, মানে এইগুলো কষবে, তখনই দিয়ে দেবে জিরে গুঁড়ো। এমনি মশলা কষার সময় জিরে গুঁড়োটা দেবার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমরা কষতে থাকবো। দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এখানে কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ তেলগুলো ভেসে এসেছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো দেখো বন্ধুরা কত তেল বেরিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এখানে কিন্তু খুবই অল্প তেলে রান্নাটা করতে হবে। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা তেল হয়েছে। দেখো বন্ধুরা প্রায় কিন্তু কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু। আলুগুলো আমি ছোট ছোট করে পিচ করে কেটেছি। তো এইগুলো আমি না ভেজেই দিয়ে দিলাম। তোমরা না ভেজে দিয়ে দিও, ভাজার কোনো দরকার নেই। এইভাবে কাঁচা আলু ছোট করে কেটে দিয়ে দিতে হবে। এবার আলুটাকে আবার এগুলোর সাথে মিশিয়ে একটু কষে নেব, যাতে আলুটা যে কাঁচা ভাবটা ওটা না থাকে। তো এইভাবে কষে নিয়েছি। দেখো বন্ধুরা এবার ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এবার মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। আর এখানে তোমরা যদি গ্যাসে রান্না করো, গ্যাসে রান্না করলে কিন্তু মিডিয়াম রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। আমি যেহেতু উনুনে রান্না করছি, আমি জালটা নিজে থেকেই বুঝে দিচ্ছি। হাই ফ্লেমে জাল করা যাবে না, নিজে থেকে তাহলে পুড়ে যাবে। দেখো বন্ধুরা এবার দিয়ে দেবো জল। এখানে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। মোটামুটি 200 গ্রাম মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। না হলে কিন্তু এগুলো সফট হবে না, একটু হার্ডলি মতো লাগবে। এর জন্য আমি এখানে 200 গ্রাম মতো জল অ্যাড করে দিলাম। তো জল অ্যাড করে আমি নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা ফিরে এসেছি 5 মিনিট পরে। তো তোমরা দেখলেই বুঝতে পারছো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের রান্নাটা খেতে কেমন লেগেছে। তো
তো আমি এখন এতে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। আমি এখানে সানরাইজ গরম মশলা অ্যাড করছি। তোমাদের কাছে যদি সানরাইজ না থাকে তো যে কোনো গরম মশলা তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তো এখন আমি গরম মশলাটা দিয়ে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, ভীষণ লোভ লাগছে দেখে, তাই না? দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমরা এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।